জয় নিতাই জয় গৌর। আজ পুরুষোত্তম মাসের নিবৃত্তির দিন। তো আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে স্নান সেরে নিত্যকর্মাদি কিন্তু সেরে নিয়েছিলাম। সেরে নিয়ে তারপর কিন্তু ঠাকুরের জন্য একটু পিঠা পুলি এগুলো বানানোর চেষ্টা করছিলাম। তারপর ওগুলো করেই কিন্তু ঠাকুরকে অর্চন করতে বসে গেলাম। এখানে দেখো কানাইবালাই শালিগ্রাম জিকে অর্চন করে নিচ্ছি, আর এক্সট্রা করে কিন্তু বানেশ্বরকেও অর্চন করে নিয়েছি। পুরুষোত্তম মাসের শেষ দিন ঠাকুরকে একটু বিশেষ কিছু করে ভোগ লাগাবো, এটাই মনের মধ্যে ইচ্ছা। জানি না, ইচ্ছা তো ছিল 56 ভোগ করার, কতটুকুন করতে পারবো কতটুকুন কি হলো তোমরা ভিডিওতে দেখে অবশ্যই জানিও। আশা করি ভিডিওটা দেখলে তোমাদের অনেক ভালো লাগবে। আর এখানে দেখো 3 প্রভুদের অর্চন, রাধা শ্যাম সুন্দরের অর্চন কিন্তু আমি করে নিয়েছি। এখানে হরিহরের অর্চন করে নিয়েছি, তারপর এই মালাটাও পরিয়ে নিলাম। তারপর একে একে ভোলেনাথকে, তারপর নারায়ণকে অর্চন করে নিলাম। আর এখানে দেখো দাদাকেও কিন্তু পুষ্পের মালা পরিয়ে নিচ্ছি, যেহেতু আজকে ভোগরাগ, ভগবানকে একটু বিশেষ করে না সাজালে পরে ভালোই লাগে না। আর দেখো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে আগে নিতাই গৌরকে দেখতে, এখন নিতাই গৌরকে দেখো না, কী ব্যাপার। নিতাই গৌর কিন্তু একজন ভক্তের, তার বাড়িতেই নিতাই গৌর সেবা নেন। যে মা আমার ঠাকুরের নিত্য মালা সেবা করেন সেই মায়েরই কিন্তু সেবিত এই নিতাই গৌর সুন্দর। অতএব যখন তিনি আমার কথা মনে করেন তখন এই অধমের কাছে সেবা নেওয়ার জন্য কোনো কোনো সময় আসেন। রোজ দিন তো সম্ভব হয় না, কোনো কোনো সময় তিনি আসেন, সেবা নেন, আবার তিনি নিজের কুঞ্জে কিন্তু ফিরে যান। ঠাকুরদের কিন্তু অর্চন হয়ে বাল্যভোগ লাগানোও হয়ে গেছে। আর এখানে সকল রসই কিন্তু কমপ্লিট, কতটুকুন কি হলো সেটা রাধারানীই জানেন। আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি পিঠা করেছি, এই ভোরের দিকে যে পিঠাগুলো ভেজেছিলাম সেই ভিডিও একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো জন্য। আমার অত্যন্ত পছন্দের একটা খুব কাজ, সেটা হচ্ছে এই পাটিসাপটা করা এবং ক্ষীর করে পাটিসাপটা করা। আমার করতে কিন্তু ভীষণ ভালো লাগে। নারকেলের পাটিসাপটার থেকে কিন্তু ক্ষীরের পাটিসাপটাটা অনেক পছন্দের। এখানে দেখো কত সুন্দর করে ক্ষীর কিন্তু করে নিয়েছি। ক্ষীরও একটু ভোগের জন্য তুলে রাখবো, আর কিছুটা শুকনো ক্ষীর দিয়ে কিন্তু ঠাকুরের পাটি জোড়া হবে। এখানে দেখো সেই পাটি জোড়ারই কিন্তু জোগাড় করে নিচ্ছি। আমি জানি না পাটি জোড়া সবাই কে কীভাবে করে, তবে আমি যেভাবে করি একটুখানি গুলে, ময়দা গুলে, তার মধ্যে একটু দুধ দিয়ে গুলে কিন্তু আমি করি। আমার কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে ঠাকুরকে দিতে, এবং আমারও ভগবানের প্রসাদ পেতেও কিন্তু খুব পছন্দের জিনিস। তো দেখো এখানে কিন্তু এই ক্ষীরটা যে করে রাখছিলাম, ক্ষীরটা দিয়ে নেব, দিয়ে এবার এটাকে আস্তে আস্তে করে রোল করব। এই যে তোলার সময়টা না বিশাল একটা চিন্তা থাকে যে হবে কি হবে না, না হচ্ছে না। এই যে অনেক সময় দেখো রোল করতে গিয়ে হলো না, এরপর কিন্তু একটু আটার গোলে একটুখানি জাস্ট ছুঁয়ে নিলাম, এরপর কিন্তু জিনিসটা সুন্দরভাবে বসে উঠে যাবে। দেখে একটা মন শান্তি হয় যে ভগবানের সেবায় লাগবে, এবং ভগবানের সেবায় যখন মানে সুন্দর জিনিসটা তৈরি হয় তখন তার আনন্দ কিন্তু একটা আলাদা থাকে। আর একটা তোমাদেরকে জিনিস দেখাই, এটা হচ্ছে মালপোয়া, অত্যন্ত পছন্দের জিনিস কিন্তু আমার। মালপোয়াটাও বাড়িতেই করার চেষ্টা করা হয়। এখানে ছিল কাঁঠালের বড়া, কলার বড়া, পরে মিষ্টান্ন বসিয়ে নিয়েছিলাম। এখানে ভুজিগুলো ভাজা হচ্ছিল। এখানে ভগবানের জন্য একটু কারি করা হয়েছে, মানে যতটুকুন ভগবানের প্রিয় বস্তুগুলোকে করা যায় এবং বাইরের জিনিস যতটুকুন ভগবানকে না দেওয়া যায় ততটুকুন কিন্তু আমরা চেষ্টা করে থাকি। পরে যে মা আমাদের ফুল দেয় ঠাকুর সেবার জন্য, ওই মা এসে কিন্তু রসই করেছে, শাক লাবড়া, তারপর তোমার হচ্ছে ওই লাউ ঘন্ট, এগুলো কিন্তু মা করেছেন। তো এখানে দেখো কত সুন্দর করে কিন্তু ঠাকুরের পারস বসিয়ে নিয়েছি। পারস বসানো মোটামুটি এখানে কিন্তু কমপ্লিট। যখন ভগবানের ভোগের পারস বসে যায় তার মধ্যে যে কি একটা আনন্দ হয় তা তোমাদেরকে কিন্তু বলে বোঝাতে পারবো না। দেখো এখানে কিন্তু নিতাই গৌর সুন্দরের একটা পারস, যুগলের পারস, দাদার পারস, সকলের কিন্তু এক্সট্রা করে পারস বসে গেছে। দিনগুলোই হচ্ছে সুখের দিন, যেদিনকারে ভগবানের সেবা পূজা করা যায়, যেদিনকারে ভগবানের নাম কীর্তন করা যায়, যেদিনকারে ভগবানের সেবা পূজার মধ্যে রত থাকা যায়, এর থেকে বড় আনন্দের আর কিছু হতে পারে না। মহাপ্রসাদ আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের ভোগ লেগে গেছে, প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শন করলে দুর্ভোগ কেটে যায়, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর দেখো কত সুন্দর করে পারস বসেছে, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিল। এরপর কিন্তু ঠাকুরের আরতি পর্ব, আরতি হবে।
তোমরা অবশ্যই জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তোমাদের প্রিয়জনদের সাথে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই একটা লাইক করো, তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো। তোমরা ভালো থেকো। জয় জয় শ্রী রাধে জয়।